স্যার বাদ দেন পাগল। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না। तू फोन मारागा উপরে আসমান নিচে মাটি এদিকে সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব আরম্ভ করছে রোহান আর প্রীতি আরে কাকিমা দিতেই তো আসলাম বিনোদনে যাবে এখন মনটা ভরে কারণ রোজটা হবে যে একটু করা করে একটা সময় ছিল যখন রোহান আর প্রীতি কাপল ব্লগারের ছিল একমাত্র জুটি যতদিন তাদের মধ্যে মনে করেন আমোদ ফুর্তি প্রেম ছিল ততদিনই তারা একসাথে ছিল। বলো কি তুমি সত্যি বলছো? আরে কাকা 100% সত্যি। এরপর একটা সময় আসে যেখানে রোহান আর প্রীতির মধ্যে আমোদ ফুর্তি ভালোবাসা কিছুই আর থাকে না। অসম্ভব। এটাই সম্ভব কারণ এরপর দুইজন দুই রাস্তায় চলে যায়। একজন হয়ে যায় মোটিভেশনাল স্পিকার যদি বিশ্বাস থাকে নিজের উপরে তবে সাফাই দেওয়ার কোনো দরকার নেই। আর এদিকে একজন মনে করেন যে ভালোবাসার অভাবে পাগল হয়ে গেছে। এই বাঙালি ভালো তো হয়ে গেছে সাধারণ আপনারা দেখছেন CKB ব্র্যান্ড। যখন ভিডিও বানানো শুরু করি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতাম, মানে বাবা মা পছন্দ করতেন না। কিভাবে আর পছন্দ করবে বলো তো? তুমি যদি কন্টেন্টের নামে এসব করো। এ কোনো সাধারণ মেয়ে নয় লা, এ হলো কেরন মালা। গ্রামের দিকে থাকি, একেবারেই গ্রাম। হ্যাঁ দিদি, প্রত্যেকটা গ্রামেই মানুষরূপী কিছু সোশ্যাল মিডিয়া থাকে, তারা তো মনে করেন একটু নাচানাচি করবে, তাই বলে তুমিও এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রাশ ক্রাশ করে তাকে আগে মারতাম। আরে টাকলে না, মানে মারার কি দরকার আছে? আমি তো আছি নাকি? এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। তুমি কেন শিখলে একা থাকতে? কেন? এখন আমাদের কি হবে? তুই ফোন মারাগা একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। থ্যাংক ইউ দিদি তোমার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো আমরা প্রীতি দিদির অসাধারণ বক্তব্য শুনে বুঝতে পারলাম সে 2025-এ একা থাকতে পারতো না, একা খাইতে পারতো না, একা হাঁটতে পারতো না। না না, একা হাঁটছে। আর এদিকে মনে করেন যে রনের মোটিভেশনাল স্পিকার সব সময় অন থাকে। ডিফারেন্স আছে বস, ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স। সত্যি দাদা অনেক ডিফারেন্স, বাট তোমার এই মোটিভেশনাল স্পিকারটা না আমার কোনো কাজে আসতেছে না। তুমি সত্যি বলছো? আরে কাকা সত্যি, কারণ এদেরই তো ভালোবাসা আমোদ ফুর্তি শেষ হওয়ার পর চুদলিং পং হয়ে গেছে। সত্যি কথা বলতে রণপ্রীতি এক সময় ভালো সম্পর্কে বন্ধন ছিল। আমি প্রত্যেকটা প্রেমিককে বলতে চাই, শোনা, আমোদ ফুর্তি ভালোবাসা শেষ হওয়ার পর তার সাথেই থাকতে হবে। ভালোবাসা কাকে বলে তুই জানিস? আগে জানতাম না, এখন জানি। দেখেন এই থ্রেডটা যদি আমি না দিতাম, মনে করেন এদের ভালোবাসাও চুদলিং পং। আসলে দাদা ভালোবাসা মানে কি রণপ্রীতির একটু বুঝিয়ে দাও তো। ভালোবাসা মানে একজন অন্যজনের মনের টান। আমি যা বলছি সত্যি কথা বলছি। ভালোবাসা মানে হৃদয়ের কান্না, যা শুধু অন্য আরেকটা হৃদয় শুনতে পায়। কাউকে ভালোবাসবেন না হলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। সো গাইস, আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক করো, ফেসবুক থাকলে ফলো করো, আর হ্যাঁ ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করো।